ডেস্কটপে একটি প্যাড দেখতে পাচ্ছেন। আসলে একটি প্যাড ডিজাইন কিভাবে করতে হয় এবং একটি প্যাড ডিজাইনের আপনার সাইজ কতটুকু দিতে হয়, এটা কি সাইজের হয় এবং এটা প্লেটে যখন আপনি সেট আপ দেবেন এটা কিভাবে সেট আপ করবেন, সমস্ত বিষয় বিস্তারিত আমি আপনাদের বোঝাবো। আমি রাসেল মোশাররফ, কোহিনূর গ্রাফিক্স চ্যানেলে আপনাদের স্বাগত। তো চলুন শুরু করা যাক। কাজে যাওয়ার আগে ছোট্ট একটি অনুরোধ, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো প্লিজ একটু কষ্ট করে নিচ থেকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। তো চলুন শুরু করা যাক। ওকে, আমরা আমাদের ইলাস্ট্রেটর চলে আসলাম। তো আমরা এখান থেকে ক্রিয়েট নিউ দিয়ে দিব, কারণ আগে থেকে আমরা আর্টবোর্ড করব না, কারণ যেহেতু এটা প্রিন্টিং প্রেসে চাপানো হবে। জাস্ট এফোর্ট দেখিয়ে আমরা ওকে দিয়ে দিলাম। তো দেখেন এখানে কোনো কিছু নেই। এখন আমরা একটি নতুন করে একটি ড্যাশবোর্ড মানে একটি কাজের সাইজ আমরা নির্ধারণ করে নিব। কন্ট্রোল আর দিয়ে রোলার নিব, রেক্ট্যাঙ্গেল টুলসে যাব, দিয়ে একটি ক্লিক করব। ক্লিক করে এখানে আমরা একটি শেপ তৈরি করে নিব। তো আমাদের ডিমাইজ সাইজটি হয় মানে 18-23, 18-র অর্ধেক হচ্ছে 9 আর 23-এর অর্ধেক হচ্ছে 11.11.5। 9 11.5 হচ্ছে, এটা হচ্ছে মানে একটি আমাদের ডিমাইজ সাইজের 4/1 ভাগ। ঠিক আছে, তো এই সাইজে কাজ করতে হবে। এখানে গিভার রাখতে হবে এবং কিভাবে করবেন কাজটা এটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এটা মূলত এটা জাস্ট আপনাদের বোঝানোর জন্য আমি নিলাম, কিন্তু আমাদের কাজের সাইজ দিতে হবে আরো ছোট। তো আমরা এখানে দিব 8.4 দিব, আর ওই দিক দিয়ে দিব হচ্ছে 11.3 দিব। ঠিক আছে, 11.3 আর হচ্ছে 8.4 দিলাম আমরা। এটা কেন দিয়েছি এটা আমি সর্বশেষে আমি আপনাদের সেটিং করে বুঝিয়ে দিব। ঠিক আছে, তো দেখেন এখানে আসলে কোনো কিছুই নেই। ওইখানে মূলত আমরা একটি ডিজাইন করে নিব। ঠিক আছে, তো লেখা আসলে তেমন বেশি কিছু না, এই লেখাগুলি দিয়ে আমি একটি প্যাড তৈরি করব। প্রতিষ্ঠানের প্যাড আপনি কিভাবে তৈরি করবেন এবং প্যাডটিতে কোনো কিছুই থাকবে না, কিন্তু তারপরে অনেক অনেক সুন্দর দেখা যাবে। ঠিক আছে, তো আমরা প্রথমেই এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে একটি আলাদা একটি শেপ তৈরি করে নিলাম। যদিও আমরা ওইভাবে শেপ নিতে পারবো, যদি ওইভাবে যদি শেপ নেই তাহলে হয়তো একটু আঁকা বাঁকা হয়ে যেতে পারে, এই জন্য আমরা একটু এইভাবে কপি করে নিয়ে নিলাম। তারপর এখান থেকে আমরা কালার একটি যে কোনো 2টি কালার দিব আমরা। তো এটা আমাদের পছন্দ অনুযায়ী আমরা কালারটিকে তৈরি করে নেব। ঠিক আছে, তো ধরেন আমরা এই জাতীয় কালারটা দিব। ঠিক আছে, তো এটাকে আরো অনেক ছোট করে দিতে হবে, একদম নিচে থাকবে। তো এটা অবশ্য অন্য একটি কালার হয়ে যাবে। ঠিক আছে, এটা গ্রে কালার হয়ে যাবে। তারপর আমরা এটাকে আবার কপি করব, আবার কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিব। এফ দেওয়ার সঙ্গে সঙ্গে এটার উপরে আরেকটি লেয়ার তৈরি হয়েছে। এটা নিচের অংশে আগে কাজটি করছি, তারপর উপরে চলে যাব। তো এটাকে একটু উপরে উঠিয়ে একটু বড় করে দেন, এতটুকু, বেশি না। এটা নিচে যতটুকু অংশ মার্জিন থাকে এই অংশের পরিবর্তে আমরা এখানে একটি ডিজাইন দিয়ে দিব। ঠিক আছে, তারপর এখানে আমরা এটাকে কপি করে ওইদিকে নিয়ে আসলাম, এনে এইগুলিকে আমরা ছোট করে দিব। ছোট করে এখানে 3টি অপশন আমরা দেব। হ্যাঁ, 2টা 3টা। ঠিক আছে, তারপর আমি কালার করে দেখিয়ে দিচ্ছি। এখন এই যে লেয়ারটি আছে এই লেয়ারটি আবার চলে আসবে একদম এই অংশে। ওকে, তারপর এই অংশটাকে এখন আমরা কালার দিই। ধরেন একদম নিচে আমরা এই জাতীয় কালার দিলাম। ঠিক আছে, এটাকে উপরে উঠিয়ে দিলাম, এটাকে আমরা উপরে উঠিয়ে দিলাম। আর এই যে কালারটি, ওই যে নিচে যে শেপটি আছে এই সবগুলিকে ডাইরেক্ট সিলেকশন দেবে, সিলেক্ট করবেন। সিলেক্ট করে এটাকে জাস্ট একটু আমরা ঘুরিয়ে দিলাম। ঠিক আছে, তো একটু মানে হালানো অবস্থা দিলাম, আর এটাকে একটু ঘুরিয়ে দিলাম। ওকে, নিচে এভাবেই থাকবে এবং এইখানে কালারগুলিকে আমরা চেঞ্জ করে দেব। ওকে, তারপর আমরা এই শেপগুলিকে সবগুলিকে কপি করব, কন্ট্রোল সি আবার কন্ট্রোল বি দিব, মানে এটা নিচে আরেকটি লেয়ার হলো। তারপর ডাইরেক্ট সিলেকশন ধরে জাস্ট খালি ওই উপরে যেগুলি আছে সেগুলিকে লক করে দেবো, কন্ট্রোল 2 দিয়ে লক করে দিলাম। তারপর নিচের অংশটাকে শুধু সিলেক্ট করে জাস্ট এইভাবে একটু ঘুরিয়ে দেবো এবং এই যে নিচে যেগুলি দিয়েছি এগুলিকে আমরা গ্রেডিয়েন্ট কালার করে দেবো। ঠিক আছে, গ্রেডিয়েন্ট কালার করে যেখানে সাদা আছে সেই কালারটাকে ওই কালারের সঙ্গে আমরা মিলিয়ে দিব। ওকে, তো এখান থেকে ড্র্যাগ এন্ড ড্রপ করে জাস্ট ছেড়ে দিলে হবে, ওই কালারটা না, মানে ওই কালারটা দিচ্ছি। ঠিক আছে, আর ওইখানে যে কালারগুলি দিয়েছি এই কালারটাকে আমরা এই ধরনের একটু ডিপ সবুজ করে দেব। এবং এইখানে আরেকটি কারিশমা করতে হবে, সেটা হলো এই লেয়ার, এই লেয়ার এবং এই লেয়ার সবগুলিকে সিলেক্ট করবো এবং এই লেয়ারটা। ঠিক আছে, এটা মানে এই লেয়ার না, এটাকে সিলেক্ট করবো এবং এই যে মূল যে লেয়ারটি আছে সেটাকে সিলেক্ট করে দুটিকে কন্ট্রোল শিফট ধরে সেকেন্ড প্যাকেট দিলেই ওটা নিচে চলে যাবে। দেখেন এখন কিন্তু অন্যরকম আরেকটি আর্ট হয়েছে। ঠিক আছে, তো এখানে আর আমরা অন্য কোনো কালার দিচ্ছি না। এখন আমরা চলে যাব উপরে। ঠিক আছে, এখন উপরে চলে যাব, আবার সেম আগের মতো কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিব। তারপরে আরো যদি কালার আমরা করি তাহলে এটা পরে করে নেব। এটা সর্বোচ্চ 1.5 ইঞ্চি দিতে পারেন, তার উপরে না। দেখেন 1.42 হয়েছে।
তো এটাও বেশি হয়ে গেছে, আমরা আর একটু মানে মূল কাজ রাখবো 1.5 ইঞ্চি, তো এটা 1.3 দিলাম। আর এটাকে লক করে নেব, হ্যাঁ, এবং উপরেরটাকে আমরা কপি করে এখানে আরো একটি লেয়ার তৈরি করে নিই। এটাকে আমরা এরকম একটু মানে ছোট করে নেব। ছোট করে এই অংশটাকে আমরা একটি কালার দিয়ে নিই। তো নিচে যে কালারটি আমরা দিয়েছি সেম কালারটি দেবো, ড্রপার দিয়ে ওই কালারটি সিলেক্ট করে ওই কালারটি হয়ে যাবে। তারপর এটাকে আমরা এরকম একটু মানে অ্যাঙ্গেল করে দিব। তারপর আবার কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে, তারপর এখানে আবার শেপ টুলে যাব। রেক্টেঙ্গেল টুলস থেকে আমরা এখানে একটি শেপ তৈরি করে নেব। ওই শেপটিকে আমরা এটাকে ওই অ্যাঙ্গেল অনুযায়ী আমরা করে দেব। ঠিক আছে, আমরা একটু এদিকে রাখেন, রেখে তারপর দুটাকে সিলেক্ট করে এরকম মিলিয়ে নেবেন একদম, তাহলে মানে দেখতে সুন্দর দেখা যাবে আর কি। ঠিক আছে, এই অংশ তো আর বোঝা যাবে না, কিন্তু ওই অংশটা মানে একই লেভেলে থাকবে। সিলেক্ট করে ওই এভাবে মিলিয়ে নেবেন। ঠিক আছে, এবং এইখানে কালার দেবো আমরা অন্য একটি কালার দেবো, ধরেন এখানে আমরা আপনি এই ধরনের গ্রে কালার দিতে পারেন, এই ধরনের কালার দিতে পারেন। আর এইখানে যে কালারগুলি দিব সেটি জাস্ট এখানে দুটি টান দেবো এরকম ছোট্ট চিকন করে। এখানে 2টি বা 3টি দিতে পারেন, 2টি দিলেই চলবে, বেশি লাগবে না, কারণ উপরে আমরা একটু কাজ করব। এখানে ওই যে ওয়েব, হ্যাঁ, ওয়েব অ্যাড্রেস আছে বা যেগুলো আছে সেগুলো আমরা দেবো। চাইলে আপনি এটাকে গ্রেডিয়েন্ট করতে পারেন, বিন্দুতে ক্লিক করলে গ্রেডিয়েন্ট কালার চলে আসবে। তারপর ধরেন এখানে দিবেন আপনার ওই গ্রে কালার, আর ওইদিকে দিবেন একদম হালকা কালার, এবং এটাকে উপরে উঠিয়ে দিবেন। ঠিক আছে, চাইলে এটাকেও গ্রে কালার করতে পারবেন। এবং এখানে হচ্ছে আমাদের ওই যে লোগো, হ্যাঁ, ওই লোগোটা আমরা এখানে ইউজ করব। তো ওই লোগোটা আমরা এইভাবে দিয়ে দেখেন এটা উপরে আছে, তারপর একটু বড় করে দেব এবং সবগুলিকে লক করে দেব, কন্ট্রোল 2 দিয়ে লক করে দিলাম। এটা একটু বড় করলাম, এত বড় না, জাস্ট এতটুকু। তারপর ওইখানে যে কালারগুলি আমরা দিয়েছি, তো এখানে কিন্তু আমরা 2টি কালার ইউজ করব, ওই যে ওই সবুজ কালারটা যেটা, তো ওই কালারের সঙ্গে মিল রেখে আমরা কিন্তু এখানে ওই কালারটি দিব। তো এটা আপনার ওই যে গ্রেডিয়েন্ট কালারে গিয়ে জাস্ট ক্লিক করলেই আপনার ওই কালার চলে আসবে। এটা একটু লাইট ডিপ থাকবে আর কি, উপরে একটু লাইট থাকলো আর নিচেরটা একটু লাইট থাকবে, মাঝখানেটা একটু অন্যরকম। ওই কালারটাকে আবার আমরা চেঞ্জ করব, সেম একই করে দেব। তো ওই গ্রিনের সঙ্গে মিললো। আর এটাকে সম্পূর্ণটাকে আমরা সাদা করে দিব, শুধু যে জিটা যেটা আছে সেটা। এটা হচ্ছে জাস্ট আমি আপনাদের বোঝাচ্ছি যে আপনি আসলে একটি প্যাড ডিজাইন কিভাবে করবেন। এটা আপনারা আপনাদের যে লোগো বা প্রতিষ্ঠানের যে নাম ঠিকানা থাকে ওই নাম ঠিকানা দিয়ে আপনারা করে নেবেন। জাস্ট ওই লেখাগুলি আমরা এখানে দিলাম। তো অনেক প্রতিষ্ঠানের অনেক বিবরণ থাকে বা কি করা হয় এগুলি থাকে, চাইলে আপনারা ওইগুলি ওইখানে লিখে নিতে পারেন। এবং এখানে শুধু থাকবে মানে ঠিকানা এবং শুধু কোম্পানির নাম। ঠিক আছে, এবং এটাকে আপনি চাইলে ওই ধরনের কালার আপনি দিতে পারেন, তার স্ট্যান্ডার্ড হবে, কিন্তু সাদা দিলে ভালো হবে বেশি। ঠিক আছে, আর নিচে আমরা এরকম মানে সাদা করে দেব। আর এখানে আমরা কিছু লোগো বা আইকন ইউজ করব, কলের জন্য একটা, তারপর ওই ওয়েবসাইট, জিমেইল। ওকে, চাইলে আপনারা এখানে ওই যে কল, জিমেইল, ওয়েব এগুলি আইকন আপনারা চাইলে দিয়ে দিতে পারেন। এবং এখানে আরেকটা বিষয় হচ্ছে ওই যে উপরে যে কালারটা আমরা দিচ্ছি এটাকে আমরা আরেকটি লেয়ার তৈরি করব, কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিলাম, দিয়ে ওই লেয়ারটিতে এইখানে আমরা একটু গ্রে কালার করে দিব। ঠিক আছে, একটু গ্রে কালার করে দিব। আর যেহেতু এখানে গ্রে কালার দিয়েছি, তো সেক্ষেত্রে এটাকে একটু আমরা স্পেসটা আমরা বাড়িয়ে দিব। তখন কাজ করার পর একটু পরিবর্তন এটা এমনিতেই আসবে যে কিভাবে দিলে ডিজাইনটা সুন্দর হবে। হ্যাঁ, ওটা কিন্তু নিজে থেকে এটা বোঝা যাবে। ঠিক আছে, কাজ করার সময়। তো দেখেন এখানে কিন্তু আরেকটি আর্ট আলাদা হয়েছে, তবে এটা খুব একটা ভালো দেখাচ্ছে না, আমরা এইভাবেই দিব। এবং এইখানে ওই যে অংশটা খালি আছে এটা কিন্তু খারাপ দেখা যাচ্ছে, এবং এখানে আমরা গ্রেডেড কালার ইউজ করি। ঠিক আছে, তারপর এটাকে আমরা কপি করব, কন্ট্রোল সি আবার কন্ট্রোল এফ দিব। অ্যাপ দিয়ে আবার ওই ডাইরেক্ট সিলের সাথে সিলেক্ট করে জাস্ট এখানে মানে টান দিয়ে এই অংশে এনে রেখে দেন, এবং এটা এই বরাবরে আপনি রাখবেন। ঠিক আছে, এবং এটাকে উপরে উঠিয়ে দেবেন, কন্ট্রোল শিফট দিয়ে থার্ড ব্র্যাকেট দিলে উপরে উঠে যাবে। চাইলে এখানে ওই ধরনের কালার একটু ডিপ কালার আপনি এখানে দিতে পারেন, ওই যে ওই এখানে যে কালারটি দিয়েছেন ওই কালারটি আর একটু ডিপ করে দিতে পারেন। ঠিক আছে, এরকম আপনারা দিতে পারেন। তো দেখেন এখানে কালারগুলি যেগুলি দিয়েছি সেগুলো হচ্ছে একটু আনকমন একটু কালার। দেখেন অনেক সুন্দর একটি ডিজাইন কিন্তু অলরেডি হয়েছে। এবং সেন্টারে প্যাডের একদম সেন্টারে ওই যে প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানের লোগো বড় করে দিয়ে ওই লোগোটাকে ট্রান্সপারেন্সি আপনি করে দিতে পারেন। ঠিক আছে, এখান থেকে ট্রান্সপারেন্সি আপনি 10% দিতে পারেন। 10% দিলে অনেক বেশি চলে আসবে, এখানে আপনি সর্বোচ্চ 7 দিতে পারেন, কারণ এখন কিন্তু সিটিভি হয়।
তো এ হচ্ছে মূলত প্যাডটি। তো দেখেন এখানে কিন্তু খুব একটা বেশি সময় নেয়নি এবং খুব অল্প সময় আমি আপনাদের খুব সুন্দর একটি ডিজাইন আপনাদের দেখিয়েছি। এবং এটাকে আপনি যদি চান যে আমি উপরে একটু অন্যরকম কালার রাখবো, তো সেক্ষেত্রে আপনি গ্রেডিয়েন্ট করতে পারেন। গ্রেডিয়েন্ট কালার করে আসলে মানে একদম হালকা, আর নিচে যেখানে আছে সেটা সাদা হয়ে যাবে এবং এখানে 90% করে দিতে পারেন। এই কালারটি কিন্তু নিচের দিক দিয়ে আছে, ঠিক আছে, ওই কালারটা উপর দিকে চলে যাবে, কারণ নিচের অংশে আপনার লেখা হবে, ঠিক আছে। সিস্টেম এবং নমুনাটা বুঝিয়ে দিচ্ছি আসলে কাজ করলে পেপারস ওয়েস্টেজ হবে কিনা এবং সেটিংটা কিভাবে দিবেন। আপনি যখন মানে প্রেসে যখন আপনি এটা প্রিন্ট করতে যাবেন বা প্লেট বাইর করবেন, তখন এই যে উপর দিক দিয়ে ধরেন আরেকটি দিলেন, দেওয়ার পরে এটাকে আপনি চাইলে এভাবে ঘুরিয়ে দিতে পারেন। যেহেতু এই উপরের অংশের সলিডটা বেশি, তাহলে যে মানে চাপাবে যে মেশিন মানে সে বুঝবে যে এখানে কালিটা একটু বেশি দিতে হবে এবং দুই সাইড দিয়ে একটু বেশি দিতে হবে, মানে তাহলে চাপার মানটা অনেক ভালো হবে। তারপরে ঘুরিয়ে আপনি যদি সিটিভিতে পাঠিয়ে দেন, এটা হচ্ছে 9-23 মানে বলে আর কি এটা। ওই যে দেখেন এখানে 8.4 আছে, আমার পেপারস আছে কিন্তু 9, ঠিক আছে, 9 আর হলো আপনার 23। আমি একটু দেখাই। তো এটাকে আপনার অন্য একটি ডিফারেন্ট কালার করে নিই, ধরেন ডাইরেক্ট অরেঞ্জ করে নিলাম। এটা হচ্ছে আপনার মূল পেপারটি, ঠিক আছে। এই পেপারটিতে মূলত ছাপানো হবে। এখন দেখেন এটা কিন্তু অতিরিক্ত একটু অংশ দেখা যাচ্ছে। ওকে, এই যে অংশটা ইউলো দেখা যাচ্ছে, এই অংশটাই কিন্তু আপনার কাটিং এ চলে যাবে এবং এই দিকে যে একটু বেশি আছে, এখানে দেখেন 0.5 ইঞ্চি আপনার গ্রিপার মানে পেপারসটা যে ধরবে মেশিনে যখন চাপানো হবে, ওই অংশটুকু আপনার 0.5 দেখেন এখানে 0.5ই আছে, ঠিক আছে। আমি জাস্ট অনুমানে দিয়েছি, তারপরে 0.5 হয়েছে এই অংশটি, ঠিক আছে। তো এটা হচ্ছে গ্রিবারের অংশ। আর ওই যে অতিরিক্ত একটু লাইন দেখা যাচ্ছে, এটা যখন আপনার চাপানো কমপ্লিট হয়ে যাবে, তারপর যারা বাইন্ডিং করবে তারা এটা কাটিং এর সময় ঠিক করে নেবে, ঠিক আছে। তো মূলত এইভাবে আমি তো আসলে আমার পছন্দ অনুযায়ী কালার দিয়েছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কালার দিবেন এবং চাইলে আপনি ডিজাইন আরো অন্যভাবেও করতে পারবেন, ঠিক আছে। তো এইখানে যদি আপনি চান, এখন ধরেন আমরা যদি একটু কালারটাকে একটু চেঞ্জ করি, তাহলে দেখেন এটা আরো অন্যরকম দেখা যাবে। ধরেন আমরা এখানে কালারটি দিয়ে দিলাম এবং এই লাইনের কালারগুলিকে আমরা যদি এই ধরনের গ্রেডিয়েন্ট কালার দিই, আপনি দিতে পারেন, ঠিক আছে। সাপোজ ধরেন আমরা এইভাবে দিলাম, তাহলে যেহেতু এখানে কালার দিয়েছি, নিচে আমরা গ্রে কালার দিব না, তাহলে সেক্ষেত্রে এখানে কিন্তু আমরা এই কালারটি আমরা ইউজ করতে পারবো, ঠিক আছে। মানে একটু লাইট করে দিতে হবে কালারটাকে, এত বেশি রাখলে চলবে না, আরো লাইট করতে হবে। ওকে, আমরা এই ধরনের কালার দিতে পারবো। তো দেখেন এখন দেখেন ডিজাইনটা কিন্তু আরো অন্যরকম অনেক সুন্দর দেখা যাচ্ছে। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। আমি আশা করবো এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে তাকে অবশ্যই লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। দেখা হবে পরবর্তী যে কোনো এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা।